السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর। আজকে অনেকদিন পরে আমরা দর্শে খাওয়াদে গান প্রোগ্রামে আজকে এখানে আমরা সবাই দর্শে খাওয়াদে গানের এই প্রোগ্রামে দস্তরখানে খাওয়াদে গান টিভিতে আমরা আলোচনার জন্য বসতে পারছি। এই জন্য মহান রব্বুল আলমিনের শুকর গুজার করি সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম, আহলে বাইতের উপরে সালাম, সালাত ও সালাম, সমস্ত মুমিনিন মুমিনাতের উপরে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ তাদের দরাজাত বুলন্দ করুক। আমাদের পীরানে জান বুজুর্গানে দিন আউলিয়া কেরামের আল্লাহ দরাজাত বুলন্দ তাদের নেক তাওয়াজ্জু আমাদের প্রতি নসিব করুক। আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটা একটা বর্তমান প্রেক্ষাপটে যুগে যুগে আউলিয়া কেরাম বুজুর্গানে দিন কুরআন ও হাদিসের দৃষ্টিতে আমাদেরকে পথ দেখানোর জন্য আলোচনা করে গেছেন। তো আমরা তাদের কথাগুলাই আমরা এখন আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত আমরা কয়েকটা বিষয় আমরা করব। সেখানে আমরা যে বিষয়টা আলোচনা করব, রাগটা কি, রাগের প্রসঙ্গে আলোচনা করব। দ্বিতীয় নম্বর হলো যে এই রাগ সম্পর্কে রাগগুলো আমাদের জন্য আসে কেন, এই রাগ কেন আসে, রাগের ব্যাপারে রাগ আমরা কিভাবে দমন করতে পারি, হাদিস কোরআনে রাগের বিষয় আমাদেরকে কি বলা হয়েছে। তো রাগ গোসা একই কথা, বিভিন্ন ভাষা লাফজিগত কারণে হয়। আসুন আমরা প্রথমেই কোরআন কারীমের একটা আয়াত আলোচনা করি, কারণ আলোচনার সর্বক্ষে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والآفين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে যারা খরচ করে, ব্যয় করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সাররা ও দাররা হলো যাদের সচ্ছলতা, সুসময়, ভালো সময়, ভালো কাজ, আরবি ওয়ার্ডের অনেক অর্থ হয় এখানে, মানে আপনার সামর্থ্য আছে কিছু করার মতো ওই সময়। আর রয় মানে আপনার যখন অভাব, অসচ্ছলতা, আপনি যখন সমস্যা থাকে ওই সময় যারা আল্লাহ রাস্তায় খরচ করে। এবং বলতেছে তারা তাদের গুসাকে, রাগকে তাদের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে, সম্বরণ করে, নিয়ন্ত্রণ করে, এবং এবং মানুষদেরকে ক্ষমা করে। যে কোনো কাজে যারা তার রাগ গোসাকে তো কন্ট্রোল করে সাধারণত অন্যান্য যে মানুষের যে অপরাধ ভুল তার চোখে পড়ে ওই জন্য তারা মানুষকে ক্ষমা করে, অন্যদেরকে এটা নাচ আসতে মানুষদেরকে ক্ষমা করে আশেপাশের সমাজে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে, মুহসিনদেরকে আল্লাহ পাক কি করে, ইউহিব, আল্লাহ পাক ভালোবাসে। এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে প্রথমত আমরা যে প্রসঙ্গে আজকে আলোচনা করতে সেটা হলো রাগ। আল্লাহ পাক বলতেছে ওয়াল কাযিমিনাল গায়জি, যারা তাদের রাগকে কন্ট্রোল করে। আল্লাহ পাক এই আয়াতের এটা নিচে দিয়ে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলছে না, যারা রাগকে কন্ট্রোল করে, এটা কি একটা উত্তম কাজ, এটা কি একটা উত্তম কর্ম, সৎ কর্ম, ভালো কাজ। এখন যারা এই কাজ করে আল্লাহ পাক তাদেরকে কি করেন, ভালোবাসেন। এখন আমরা রাগ কেন হয়, রাগের উপরে উলামায়ে রাসিকিন যারা তাদের যে বিষয়গুলা সেগুলোর উপর আমরা একটু আলোচনা করি। রাগের অনেকগুলা কারণ আছে। রাগের কারণে মানুষ, রাগ কেন হয় প্রশ্নটা আসতেছেন আমাদের, রাগের কারণটা কি? রাগের অনেকগুলা কারণের মধ্যে যে প্রথমত হইল অনেকেই যে বিভিন্নভাবে তারা যে রাগ হওয়ার কারণে খিটখিটে মেজাজ হয়, তারপরে রাগ যখন আসে তাদের কন্ট্রোল থাকে না, তারপরে বিভিন্নভাবে তাদের বিভিন্নভাবে শরীরের মধ্যে এগুলা অনিয়ন্ত্রিত হয়ে যায় এই জিনিসটা যখন রাগ আসে। এই জন্য এই রাগের বিষয় আমাদেরকে জানতে হবে, কেন রাগ আসে আমাদের। রাগ আসার পিছনে আমাদের অনেকগুলা কারণ আছে। এই জন্য মানুষের অনেক সময় মানসিক কারণে রাগ হয়। কি কারণে হয়? মানসিক কারণে রাগ হয়। তার মানসিক কারণগুলোর মধ্যে যেমন একটা মানুষ সঠিকভাবে শরীরের অসুস্থতা আছে, ডায়াবেটিস আছে, বিভিন্ন সমস্যা আছে,
বিভিন্ন কারণে তার শারীরিক ইয়ের কারণে সে তার কি হয় রাগ আসে, এটা এক ধরনের নিয়ন্ত্রণ। আর একটু হলো মানুষ তার আশেপাশে সে তার মতো করে চায়, সে কি করে তার মতো করে সে চায়, তার মতো করে না হলে তার মধ্যে রাগ আসে। সে যেভাবে চায়, যেটা সে যেভাবে চায় সেভাবে সে যদি না হয় সাথে সাথে তার কি হয় তার মধ্যে রাগ আসে। এই জন্য বুজুর্গানে দিন ওলামায়ে রাব্বানিন ওলামায়ে রাসিকিন যারা তারা বলতেছে যে যখন যে তোমার রাগ তুমি কেন আসে সেটা যতক্ষণ পর্যন্ত তুমি নির্ণয় করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত সেটাকে বুঝতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি এই রাগের ইয়ে থেকে তুমি গোসা রাগ যেটা এটা থেকে তুমি বাইরে হতে পারবা না। এই জন্য বলতেছে যারা কোনো একটা কারণ ছাড়া একটা মানুষ রাগ হয় না, ক্ষুব্ধ হয় না, কোনো না কোনো কারণ থাকেই। এই জন্য এখন বুঝতে হবে কোনো কোনো কারণ গ্রহণযোগ্য আর কোনো কোনো কারণ কি অগ্রহণযোগ্য। কিছু কিছু কারণ গ্রহণযোগ্য, কিছু কিছু কারণ অযৌক্তিক। এই জন্য যখন মানুষ রাগ করে তখন দেখা যায় কিছু কিছু মানুষ বর্তমান বিশ্বে যারা মনোবিজ্ঞানের উপর যারা গবেষণা করে তারা বলে কিছু কিছু মানুষ যখন খুব সামান্য বিষয়ের কারণে দ্রুত রাগ করে পালায় এবং গালিগালাজও করে, অস্বাভাবিক বাজে ব্যবহার করে। এখন এরা এত রাগ করে এমন রাগ হয় এরা মানুষের সাথে চলাচল বন্ধ করে দেয়, এমন রাগ ওই লোকের লোক আর চলবই না, ওই লোকের কাছে দিয়েও হাঁটবো না, এরকম হয়ে যায়। এটা এই ধরনের ব্যক্তি যারা তারা কি করে এই রাগের কারণে যখন মানুষের চলাচল বন্ধ করে অন্যদিকে চলে যায়, মনোবিজ্ঞানের ভাষা হলো এই লোক শারীরিক রোগে আক্রান্ত হয়। যখন সে ক্ষোভ প্রকাশ করতে পারে না তত শরীরের মধ্যে এটা আঘাত করে। আমাদের সমাজে অনেকভাবে রাগের কথা বলা হয়েছে। এরপরে আরেক ধরনের আছে একটু কি করে ব্যালেন্স করে চলে, তাদের যখন রাগ আসে গোসা আসে, তো এখানে প্রশ্ন হলো রাগটা আসার মূল কারণ হলো রাগটা আমার মনের মতো করি না হওয়ার কারণে, আমার পছন্দনীয় কাজ না হওয়ার কারণে তার মধ্যে রাগটা আসে। এই জন্য আমাদেরকে তাহলে বলা কি কি, প্রথমত হলো যে প্রত্যেকটা মানুষ তাকে উপরে রাখতে চায়। রাগের মূল কারণ কি প্রত্যেকে তাকে উপরে রাখতে চায়। একটা লোক দেখেন যখন সে কারোর সাথে কোনো দয়া পায়, কোনো অর্থনৈতিক সাহায্য পায়, কোনো সম্পদ পায় বা কোনো ক্ষমতাশালীর সামনে যায়, সে কোনো জব করে অফিস করে বা কোনো প্রভাবশালী ব্যক্তির সামনে যায়, তখন তার ধমকের ভয়ে তার এর ভয়ে যদিও তার প্রতি রাগও আসে না, সে কিন্তু ওটা প্রকাশ করে না, ওখানে হাসি মুখে গ্রহণ করে। এখন ওটা তার অপছন্দ হইলেও কি করে সে সেটাকে চুপ করি মানি নেয়। আর একটা মানুষ দেখা গেছে ওই লোকটাই সেই সেম লোকটাই যখন সে তার ঘরে আসে এলাকায় আসে তার বরাবর বা তার থেকে নিচে যারা তাদের একটা কথাকে সে সহ্য করতে পারে না, সে তার একটা কথাকে সহ্য করতে পারে না। এখন এই যে এই লোকটার উপর রাগ, ওর মালিকের কোনো তার মতো করে হয়নি থেকে তার উপর রাগ করছে, এখন তারও তার মতো করে না হওয়ার কারণে সে আরেকজনের উপর রাগ করতেছে। তার মানে কি রাগ কখন আসে? যখন আমি আমার মতো কিছু চাই, আমার মতো আমি কোনো কিছু চাই, আমার মতো পাই না, আমার মতো আমার ছেলে হয় নাই, আমার মতো আমার মেয়ে হয় নাই, আমার মতো কাজ হয় নাই, আমি চা চাইছি, আমি ভাত চাইছি, আমার রান্না চাইছি। আমাদের সমাজে অনেক কিছু চায়, বলে গেছে বিবিরে বলছে এটা লবণ কম দিছো কেন, বা এ করছো কেন, বা তরকারি এমন হইলো কেন, বা ওটা এমন হইলো কেন, বা আমি জব এরকম চাইছি, ছেলে এরকম কামানো দরকার ছিল, পরিবার এরকম হওয়া দরকার ছিল। সবকিছু যদি আমার মতো পছন্দ মতো না হয় তাহলে সেও কি আমার শরীরের মধ্যে এক ধরনের আগুন জ্বলি উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে রাগ হলো এক ধরনের আগুন, রাগগুলো কি এক ধরনের আগুন, সে সবকিছু জ্বালায় দেয়। এখন আসেন এই রাগ, এই যে অবস্থান, সেখান থেকে আমরা যদি না বুঝি যে এই রাগ আমার মতো যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমার এই রাগ কখনো যাবে না, কখনো কি হবে না, যাবে না। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে এই রাগ নিয়ন্ত্রণের জন্য। প্রথমত আসেন আমরা জাহিরি ভাবে বুঝি যে রাগ নিয়ন্ত্রণের জন্য আমাদের কি করতে হবে। রাগ নিয়ন্ত্রণের জন্য যেটা প্রথমত দরকার সেটা হলো, আমরা বুঝছি তো রাগ কেন আসে, রাগ হলো আমি আমার মতো করি যদি না পাই তখন সেটার উপর আমার কি হয় নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, আমি তখন রাগ করি গোসা করি, আমার মতো হয় নাই কেন। এখন এখানে অনেকগুলো কারণে রাগ আসতে পারে, অনেকগুলো কারণের মধ্যে সেটা আলোচনা করতেছি, কিন্তু এটার জন্য প্রথমত বুঝতে হইব আমি কে। সুফিদের ভাষায় আমি কে, আমি বলার মতো, আমি যখন আমার মতো চাবো কোনোদিন আমার মতো সেটা হবে না। আর যতক্ষণ পর্যন্ত আমার মতো হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহর উপর নির্ভরশীল বন্দা না হওয়া পর্যন্ত, বান্দি না হওয়া পর্যন্ত আমি কখনো রাগ কন্ট্রোল করতে পারবো না, আমরা যতই চাই না কেন। এখন বলা হয়েছে যে অনেক মানুষ সাধারণত, যে আমি একটু আলোচনা করতেছিলাম যে রাগের কারণে অনেক মানুষ ব্যালেন্স রক্ষা করে, অনেক মানুষ সমাজের ভয়ের, আমি একটু বলতেছিলাম যে ভয়ের কারণে অনেক লোক কি করে না
অনেকের সামনে রাগ প্রকাশ করে না, ক্ষমতাশালীদের সামনে বাস্তব যারা দয়া করছে কোনো কিছু করছে, অথচ এই লোকটাই অন্য তার থেকে নিচে গেলে, গ্রামে গেলে, আশেপাশে গেলে, গরিব মানুষ দেখলে তার ঘরের কাজের মানুষের সাথে সে কি করে, খারাপ ব্যবহার করে। আমাদের সমাজে অধীনস্থদের সাথে একটা লোক অফিসে যাইয়া বসের সাথে, বসের গালি শুনে সহ্য করতে পারে, চেয়ারম্যান সাহেবের গালি শুনতে পারে, এমপি সাহেবের গালি শুনতে পারে, কোনো কাউ 1 লক্ষ টাকা সাহায্য করে তার খারাপ কথা শুনতে পারে, তখন কিছু বলে না, চুপ করে থাকে। অথচ তার ঘরে গেলে একটা কাজের মানুষ, সে একটা জিনিস দিতে দেরি করছে, তাকে গরম সেকা দিয়ে তার গায়ের উপর আঘাত করে। এমন সমাজের মধ্যে প্রচলিত আছে। তো এখন অনেকে অপরাধী, এই বস তার লগে অন্যায় করছে, কিন্তু সে যে ঘরে অন্যায় করতেছে বিবির সাথে, বাচ্চার সাথে, নিজের আপন ব্যবসায় লস খাইছে কোনো কারণে। কিছু লোক আছে এরকম যাদের রাগ কিভাবে সে প্রচার করে, সে ব্যবসায় লস খাইছে, কোনো কাজে গেছে লস খাইছে, সে আসে তার বিবির সাথে সেটা শুরু করে বা এর সাথে শুরু করে, মানে নিজের দোষটাকে সে দেখে না, সবসময় তার কোনো কারণে তার মতো না হলে অন্যের দোষটা আনি আরেকজনের উপর চাপায়। কেউ তার লোকের রাগ করছে, গোসা করছে, সে আনি সন্তানের উপর, আশেপাশে কর্মস্থ যারা নিচে থাকে তার উপর, মানে তারা দিনে থাকে তাদের সাথে ব্যবহার করে। এটা ওয়ান কাইন্ড অফ এক শ্রেণীর মানুষের মধ্যে সমস্যা আছে। এই জন্য অনেকগুলো রাগ করার যুক্তির কারণ থাকতে পারে, বুজুর্গান দিন বলছে অনেকগুলা অযুক্তি, অনেকগুলা কি অযুক্তি। এই জন্য অনেকগুলা কারণ আছে যুক্তি, অনেকগুলা কারণ আছে অযৌক্তিক। এখন হিংসা বিদ্বেষ কারণে অনেক সময় মানুষের এই সমস্ত কারণে কি হয়, অনেক সময় আমাদের বিভিন্ন সামাজিক কারণে হিংসা বিদ্বেষ জুলুমের কারণে আমাদের উপরে অনেক সময় কি হয়, রাগ গুসা আমরা করি। কেউ আমার উপর জুলুম করে তার উপর রাগ আসতে থাকে। অনেক সময় কাউকে আমরা হিংসা করি, তখন তার কোনো কাজকে আমরা অপছন্দ করি। অনেক কারণে আমাদের উপরে রাগ আসে। এই জন্য রাগের প্রকাশ এক এক মানুষ এক এক সামাজিক কারণে এক এক রকম মানুষ এক একভাবে প্রকাশ করে। বুঝে আসছে কথা? এই জন্য আমাদেরকে এখন বুঝতে হবে, অনেক মানুষ আছে রাগ আসে সত্য, কিন্তু সরাসরি প্রতিক্রিয়া করে না, ভিতরে রাখে, এটা লুকাই রাখে, দমায় রাখে। এখন এই জন্য সে এটা সহজে দেখে না, কিন্তু এই লোকের জন্য যদি সে রাগ দেখে না, কিন্তু এটা কন্ট্রোল করতে করতে শারীরিক মানসিকের উপর একটা বড় আকারের প্রক্রিয়া করে, এরকম লোক আছে। তবে অনেক যারা উত্তম কারা, যারা রাগকে সকৌশলে কৌশলে হেকমতের সহিত, যারা এটাকে রাগকে কৌশলে চেঞ্জ করি, এটাকে শক্তিতে পরিণত করতে পারে এবং এটা উত্তম ভাবে এটাকে ব্যবহার করে, এটাই সফলকাম ব্যক্তি। আমরা আসেন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাগের ব্যাপারে যে জিনিসটা বলছেন, সেটার ব্যাপারে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে রাগকে কন্ট্রোল করতে পারি। এবং এই রাগের অনেকগুলা কন্ট্রোল করার নিয়ম আছে। প্রথমত হলো যারা অসুস্থ, যারা বিভিন্নভাবে বিভিন্ন রোগের কারণে, ডায়াবেটিসের কারণে, বিভিন্ন সামাজিক কারণে যারা অসুস্থ হয়ে যায়, তাদেরকে অনিয়ন্ত্রিত তাদের জীবন আচরণের কারণে মানুষ কিন্তু অনেক সময় রাগী হয়, খিটখিটে মেজাজে হইয়া যায়। এবং যেমন তার রোগ আছে, তার বিভিন্ন শারীরিক সমস্যা আছে, এই সমস্ত জিনিসগুলোকে সে কি করতে হবে, তাকে দেখতে হবে, খুঁজে বের করতে হবে। এই জন্য আমাদেরকে অসুস্থতা, অনিদ্রা, রক্তচাপ, ডায়াবেটিস, বিভিন্ন সমস্যার কারণে আমাদের অনেক সময় খিটখিটে মেজাজ হইয়া যায়। এখন এটা থেকে বাঁচার জন্য শারীরিকভাবে আমাদেরকে নজর দিতে হবে, সঠিকভাবে ঘুমাইতে হবে, যে খাওয়া পুষ্টিকর খাওয়া খাইতে হবে, এবং আমাদেরকে টাইম সময় মতো আমাদেরকে শরীরের যত্ন নিতে হবে। কারণ এটার কারণে আপনি ভালো কিছু শুনলে আপনার কাছে ভালো লাগবে না। একটা মানুষ ঘুম কমেছে, তাহলে সে যতই আপনি ভালো কথা বলেন তার মধ্যে কাজে লাগবে না, সে তখন ভালো কথা তার কাছে কি হবে, খারাপ লাগবে। আমাদেরকে বুঝতে হবে, এই জন্য যাদের বিভিন্ন সমস্যা থাকে, এই জন্য তাদের ঘুমের ব্যবস্থা করতে হবে। তারপরে অহেতুক ভাবে আমাদেরকে রাত জাগা বন্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগা পছন্দ করতেন না। বাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, এটা বুখারী শরীফের হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এশার আগে অনেকে কি করে ঘুমায়, এশার আগে অনেকে তাড়াতাড়ি ঘুমায় যায়, একটু পরে উঠে সারা রাত জাগন থাকে। উনি হাদিসের মধ্যে বলতেছে যারা এশার আগে ঘুমায় এটা রাসূল অপছন্দ করতেন, যারা এশার পরে গল্প গুজব করে রাত কাটায় আল্লাহ রাসূল তাদেরকেও কি করতেন, অপছন্দ করতেন। আল্লাহ রাসূলের অপছন্দ আমাদের জন্য কি সবচেয়ে ধ্বংসের কারণ। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, এই জন্য এইদিকে খেয়াল করলে আমরা সঠিক ঘুমাই, সঠিক ওষুধ খাই, এটা শারীরিক এই সমস্যাগুলো আমাদের থেকে অনেক। এই জন্য আমরা দেখা যায় তোমরা এখানে আমাদের সাথে যারা চলো বা বাইরে যারা আছে, অনেকেই রাত দিন কাজ করতে চেষ্টা করি, পরিশ্রম করি আসি, নিজের শরীরের দিকে খেয়াল করি না। এখন ঘরে ঘুমাইতে গেলেও দেখা যায় আমাদের পরিবারের জীবনে অশান্তি শুরু হইয়া যায়। আমি ঘুম কম, আমাকে জাগাইতে আসছে, তো তারা টাইমের মতো চলবে। একটা স্বামী সারাদিন কাজ করে, স্ত্রী তো করে তার টাইম মতো, সে ঘুম থেকে উঠে গেছে, বাচ্চারা উঠে গেছে, এখন দেখা গেছে কি সে তার ঘুম পুরে নেই, এখন তাকে ডাকতে গেছে কোনো প্রয়োজনের জন্য, এখন সে একটা খেতে মেজাজ এমন একটা কথা বলে ফেলেছে, তাতে পরিবার শয়তান ঢুকে গেছে ঘরের মধ্যে আসে।
ঝগড়া শুরু হয়ে গেল। এই সমস্ত জিনিসগুলোর জন্য আমার ইগো নয়, এটা হলো আমার অজান্তে, আমার কি হলো, আমার অসাবধানতার কারণে আমার শরীরের আমাদের এই রাগটা আসছে। বুঝতে হবে কথা, এটা হলো অসাবধানতার শারীরিক কারণে রাগ। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে কিছু কিছু আমলের দ্বারাও আমাদেরকে এখান থেকে বাঁচতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বলতেছিল যে দুই ব্যক্তি পরস্পর গালিগালাজ করতেছিল, এখন একজনে আপনারা আমি গালি দিতেছি, আপনি আমার গালি দিচ্ছেন, দুইজনের মধ্যে আর কি একজনের চোখ লাল হয়ে গেছে আমাদের হয় না রাগে, আরেকজনের গলা শুকাইতেছে, কিভাবে কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি একটা ওয়ার্ড জানি, একটা আরবি, আমি একটা জানি, দোয়া জানি, তোমাদেরকে বলতেছি, আর সেটা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ো বেশি বেশি করি, এটা পড়লে অভিশপ্ত শয়তান থেকে বাঁচাও, তাহলে এই রাগ গোসা তোমাদের মধ্যে আর ঝগড়া হবে না। এখন দেখেন এটা কি, এটা হলো বিভিন্ন এর মাধ্যমে। এখন আমরা যদি বুঝতে পারি আরো কতগুলো কারণ আমরা কিভাবে রাগ থেকে কন্ট্রোল করতে পারি, এটা হলো চুপ থাকার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যে প্রতিপক্ষ তোমাকে খারাপ কথা বলছে, মন্দ কথা বলতেছে, তোমার ভিতরে গোসা আসতেছে, তখন কি করো, যে তোমরা চুপ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই শিক্ষা আসছেন যে তোমরা কি করো, যে তোমরা কোনো কিছুকে কঠিন করিও না, তোমরা যে কোনো কিছুকে কঠিন করিও না, শিক্ষা দাও মানুষকে, সহজ করো, এবং কি করো, যখন তোমরা রাগান্বিত হও কোনো বিষয় কোনো কথা, তখন কেউ চুপ থাকো। তখন আর আবার প্রশ্ন করে এরপরে কি করো, যখন তোমরা রাগান্বিত, রাসূল 3 বার করছে কথাটা, যখন তোমরা রাগান্বিত হও, গোসা করো, তখন কি করো, চুপ থাকো। তোমাদের ভিতরে কোনো কারণে রাগ আসছে, তখন চুপ থাকো, যখন কোনো কারণে রাগ আসে চুপ থাকো। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার এই হাদিসের মধ্যে আসছেন, এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আসছে। তারপরে আবার এভাবে চুপ থাকার মাধ্যমে আমরা রাগকে কন্ট্রোল করতে পারি। তাহলে কয়টা কারণ গেছে, একটা হলো আমার শারীরিক, আমাদের যে অসুস্থতা, আমাদের ডায়াবেটিস, আমাদের বিভিন্ন সমস্যা, নিয়ন্ত্রিত জীবনের মাধ্যমে আমাদের ঘুম কমাই, এই সমস্ত নিয়ন্ত্রিত ভাবে জীবনকে যদি আমরা শারীরিকভাবে খেয়াল করি, তাহলে আমরা রাগ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারি। আর একটা হলো আমাদের চুপ থাকার মাধ্যমে, ওই সময় কথা না বলার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা ঝগড়া থেকে করতে পারি। আর দ্বিতীয় নম্বর হলো শারীরিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতেছে যে তোমরা যখন বেশি রাগ গোসা আসে, তখন তুমি যদি দাঁড়ানো থাকো, কি করো, বসে যাও। আর যদি তুমি কারো উপর রাগ আসে, কোন ইয়াতে তুমি দাঁড়ানো অবস্থা আছো, তুমি কি করো, ওই অবস্থায় কি করো, বসে যাও। আর যদি বসা অবস্থায় থাকো, তাহলে যদি দাঁড়ানো থেকে বসে যাও, যদি রাগ চলে গেল, আর যদি না যায় তাহলে কি করো, তুমি শুয়ে যাও। বসা অবস্থাতে কি করো, শুয়ে যাও। এটাও এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আসছে। অন্য হাদিসের মধ্যে আসে বলছে তোমরা যদি দৌড়ানো অবস্থায় তখন রান করতেছো, তখন কি করো, খারাপ হয়ে যাও, রাগ আসছে কারো উপরে, যদি দেখো তাও জানা বসে যাও। বসা অবস্থায় যদি দেখো তাও জানা শুয়ে যাও। শো অবস্থায় যেন হামাগুড়ি দাও, মানে যতক্ষণ রাগ না যায় ততক্ষণ চেষ্টা করো রাগকে কন্ট্রোল করার জন্য, রাগকে শো করিও না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কি হলো, শারীরিক পরিবর্তনের মাধ্যমে খারাপ ছিলেন, বসে গেলেন, এটা কি কয়, এই একটা দেখানো হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবে বলছে যে বিভিন্নভাবে গোসল এবং ওযুর মাধ্যমে আমরা রাগকে কন্ট্রোল করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু দাউদ শরীফের হাদিসটা আসছে যে নিশ্চয় রাগ এমন একটা জিনিস, রাগ হলো শয়তানের পক্ষ থেকে আসে। রাগ কার পক্ষ থেকে আসে? রাগ শয়তানের একটা অস্ত্র। রাগ কার অস্ত্র? শয়তানের অস্ত্র। আর শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। জিন শয়তানের কাদের তৈরি? আগুনের তৈরি। আর আগুনকে নিবারণের একমাত্র রাস্তা হলো পানি। আর তোমরা বেশি বেশি কি করো? ওযু করো। এটাও আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছে। এখন আমরা যে প্রসঙ্গটা আলোচনা করতেছিলাম, এই অবস্থায় আমাদেরকে চিন্তা করতে হবে কয়েকটা কারণ এখানে আমরা হাদিস থেকে আনছি, হাদিস দ্বারা আনছি, এবং বিভিন্ন ইয়ার কথা আছে। এখন আপনি যদি আধ্যাত্মিক ভাবে আসেন, এখানে আমাদের উলামায়ে কেরাম আধ্যাত্মিক বুজুর্গদের বলছে যে যখন তোমাদের অতিরিক্ত রাগ আসে, তোমরা সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতকে বেশি বেশি করে কি করো? তেলাওয়াত করো। এবং এই আয়াতের মধ্যে আমি একটু আগে পড়তেছি, আল্লাহ পাক কি বলছে, যখন তোমরা অসচ্ছলতা অবস্থায় থাকো, আল্লাহ রাস্তায় কি করো? খরচ করো। আল্লাহ রাস্তায় কি করো? খরচ করো। এবং যখন তোমাদের রাগ আসে, তোমরা এটা কি করো? নিয়ন্ত্রণ করো এবং মানুষদেরকে ক্ষমা করো। আল্লাহ পাক ভালোবাসে কাদেরকে? মুহসিনদেরকে। এই আয়াতের দ্বারা 36 নম্বর আয়াত এটাই। এটা বেশি বেশি করে পড়ার মাধ্যমে আপনার ভিতর থেকে কি হয়ে যাবে? রাগ কন্ট্রোল হয়ে যাবে। এখন বলা হইতেছে আধ্যাত্মিক ভাবে সুফিয়ায়ে কেরাম আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, এতক্ষণ তো আমরা শারীরিক বিভিন্ন আলোচনা করছি, এখন আসেন আমাদের সুফিয়ায়ে কেরাম কিভাবে এই রাগকে কন্ট্রোল করতে বলছে। কারণ রাগ এমন একটা জিনিস আমাদের অবস্থান থেকে আমাদেরকে এমন ধ্বংসের পথে নিয়ে যায়, যেটা কোনোদিনও আমাদের এই ক্ষতিপূরণ পোষাতে পারে না। এক সেকেন্ডের রাগের কারণে পুরো পৃথিবী উলটপালট হয়ে যায় একটা মানুষের জীবনে, একটা সমাজের জীবনে, একটা পরিবার জীবনে। এক সেকেন্ড রাগের কারণে আপনার পুরো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, তালাক হয়ে যায়। এক সেকেন্ডের রাগের কারণে আপনার একটা মানুষকে খুন করে পালায় ডিসিশন নিয়ে, আর তার সারা জীবন তাকে পৌঁছতে হয়। একটা সেকেন্ডের রাগের কারণে সে তার এমন কাজ করে পালায় যেটা অকল্পনীয় হয়ে যায়।
আর এটা সে কখনো ক্ষতিপূরণ দিয়ে পোষাতে পারে না। এর একটা রাগের কারণে পুরো পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়, পরিবার জীবনে, সন্তানদের জীবনে, সর্বক্ষেত্রে তার জীবনে অশান্তি হয়ে যায়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে এটা খুবই মারাত্মক জিনিস। এটা এমন এক আগুন যেটা আমাদেরকে সর্বোচ্চ ধ্বংসের মধ্যে নিয়ে যায়। আমরা আগে বলছি, আমরা আলোচনা আসতেছি, রাগ অনেক জায়গায় করতে হবে, সেখানে এই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি। কিন্তু আমরা বলছি রাগ নিয়ন্ত্রণের বিষয়। সুফিয়াই কেরাম কি বলতেছে আধ্যাত্মিক ভাবে, তারা বলতেছে যখন তুমি দেখতেছ কেউ তোমার উপর রাগ করতেছে, গোসা করতেছে, কোনো কারণে কোনো কিছু করতেছে, তো সেখানে তুমি কি করো, ওই লোকটার দোষটাকে দেখিও না, ওই লোকটার দোষটা কি করিও না, দেখিও না। ওর কারণে অনেকগুলো আমরা একটু বলছি না, ওর কারণে হয়তো শয়তান আসছে, বা ও ঘুম কমাইছে, বা ও কোনো কারণে ওর শারীরিক কোনো অসুস্থতা আছে, বা শয়তান তার উপরে কাজ করতেছে। এখন তুমি কি করো, তুমি তার সাথে, সে তো দিয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তোমার হাজবেন্ড, তোমার ওয়াইফ, তোমার বন্ধু বান্ধব, তোমার ভাই, তোমার আত্মীয়, এখন তুমি কি করো, তার সাথে নর্মভাবে কথা বলো, ওই সময় চুপ হয়ে যাও, ওই সময় ওখান থেকে কি করো, অ্যাবাউট করো। আর নিজের ভিতরে দেখো, হয়তো আমি আল্লাহ পাকের এমন কোন নাফরমানিতে ডুবে আছি, অথবা আমার ভিতর বাড়িতে আল্লাহর কোন এমন কাজের সাথে আমি আছি যেটা আল্লাহ আমার উপর খুশি না, আমার নবী আমার উপর খুশি না। এই জন্য আমার পরিবার, আত্মীয় সবাই আমার সাথে এই খারাপ আচরণটা করতেছে, বা আমার কোনো ইয়া করতেছে। সুফিয়া কেরামের শিক্ষা এরকম যে তুমি যখন তোমার ভিতরে দোষ খুঁজতে থাকবা সব কাজে, তো তখন তোমাকে আল্লাহ পাক তোমাকে সম্মানকে, আল্লাহ পাক আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলছে, যে ব্যক্তি তার ওয়াল কাযিমিন আল গায়জ বলছে, যারা তার রাগকে কন্ট্রোল করে, এদেরকে বলছে আল্লাহ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এটা এত উত্তম কাজ যেটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ যে কাজ পছন্দ করেন এর থেকে আর কোনো কাজ হতে পারে? তো আল্লাহ এই কাজে পছন্দ করেন যে তুমি নিজের দোষটা খোঁজো, ওই সময় ওর রাগের কারণে ওর লোকে ঝগড়া করে, ওর লোকে তর্ক করে, ওর লোকে এতে যাইয়া পুরো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করলা না। ওই একটা ঝগড়া থেকে, একটা থেকে বাঁচে গেলা, হিংসাত্মক কাজ থেকে বাঁচে গেলা, ধ্বংস থেকে বাঁচে গেলা, তুমিও বাঁচা, সমাজকে বাঁচালা, দেশকে বাঁচালা, পরিবারকে বাঁচালা, তাকেও বাঁচালা। এই জন্য আল্লাহ তোমাকে কি করে ভালোবাসে। এই জন্য তুমি সবসময় নিজের দোষটাকে খুঁজি দেখো। আর যে ব্যক্তি নিজের দোষ খুঁজি রাখে সে তাড়াতাড়ি আল্লাহ পাকের কাছাকাছি হইতে পারে। কারণ আমরা তো শুধু মানুষের দোষটা দেখি, আমরা অন্যের দোষটা দেখি, অন্যের ভুলটাকে দেখি, কিন্তু আমরা আমাদের দোষটা দেখি। এই জন্য সুফিয়া কেরাম বলতেছে যে তোমাকে যখন কেউ কোনো কম দিল, কোনো দিল, তখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যে তুমি যখন তুমি কোনো কিছু সামনে পাইলে, প্রতিদিন তো ভালো রেখেছ, প্রতিদিন সবকিছু ভালো দিচ্ছে, তোমার ঘরে বলো, বাইরে বলো, এখন একটা দিন যদি তোমার কোনো কারণে ভুল আসে যায়, কোনো কারণে লবণ বেশি দিয়ে দিচ্ছে, কোনো কারণে তোমার মতো হয় নাই, তো তখন অন্যদিন যে আল্লাহ পাক তোমাকে নিয়ামত দিছে, ওই নিয়ামতের শুকরিয়া গুজার করি, তুমি ওই সময়টাকে মানি নাও, তাহলে তোমার আর ওই সমস্যাগুলোর মুখোমুখি। কারণ এটা কোনো ইসলামের মেইন বিষয় নয় যেটা তোমাকে রাগ করতেই হবে। আমরা আসতেছি ওই বিষয়টা, যে বিষয়গুলো খুবই রাগের সময় আমাকে অবশ্যই রাগ করতে হবে, নইলে আপনার ঈমান চলে যাবে। এই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি। কিন্তু যে বিষয়গুলো আসলেই গুরুত্বপূর্ণ নয়, যেগুলো আমি ধৈর্যের মাধ্যমে আমারও পরিবর্তন হবে, সমাজেরও পরিবর্তন হবে, তখন আমাকে কি করতে হবে, আমাকে সেখানে আমাদেরকে সর্বোচ্চ খেয়াল করতে হবে আমার দোষ। কার দোষ? আমার। সবকিছু কার দোষ? আমার দোষ। আমাকে ওই সময় চুপ থাকতে হবে। এখন বলা হইতে সেখানে অনেক সময় দেখা গেছে আমাদের অনেক কিছু আছে যে আমরা এই রাগ নিয়ন্ত্রণ করতে যাইয়া আমরা আমরা বিভিন্ন রকমের ইয়ার মুখোমুখি হই। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা বেশি বেশি করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। অনেকগুলা কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে, অনেকগুলা হাদিসের মধ্যে আসছে যে এই সমস্ত ইয়ার মধ্যে আমি নিজের ভিতরকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে আমাদেরকে। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে সুফিয়া কেরামের দৃষ্টিতে যে আমরা নিজের দিকে তাকানো। আমাদের নকশবন্দিয়াতে একটা কথা আছে, নজর বরকদম, আমার নিজের দিকে তাকানো, যে আমার ভিতরে আল্লাহ পাক যে সমস্ত নিয়ামত দিছে, আমার মধ্যে আল্লাহ পাক যা কিছু দিছে সেটা দেখি, আমি ওর দিকে না দেখে ওর ভুলটা দেখি। যদি আমার ভুলগুলোর দিকে দেখি সর্ব অবস্থায়, তাহলে রাগ অটোমেটিক কি হয়ে যায়, কন্ট্রোলে আসি যায়। এরপরে আসতেছে যে আবার কিছু কিছু জিনিস আছে যে রাগের বিষয় বলা হয়েছে, যে অনেক সময় দেখা যায় এমন কিছু রাগ হয়, যেমন আমাদের সমাজে যে ইসলামের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, এমন কথা বলে যেগুলা আপনাকে অবশ্যই এবং কোরআন এবং হাদিসের রশ্মিতে সেখানে আপনাকে কি করতে হবে, কথা বলতে হবে। এবং সেটা হইতে হবে যে আল্লাহর জন্য। এটা কার জন্য? আল্লাহর জন্য। এটা কার জন্য? আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। এটা আপনার ব্যক্তিগত কারণে না। আমরা এতক্ষণ যা আলোচনা করছি ব্যক্তিগত বিষয়গুলোর উপরে, আমরা রাগ কিভাবে কন্ট্রোল করব সেটার উপর আলোচনা করছি। এখন যদি এটা যদি আমাদের দিনের উপরে হয়, আল্লাহ পাকের দিনের ব্যাপার হয়, তখন আমাকে সেখানে কি করতে হবে, সেখানে আমাকে অবশ্যই, আমি যদি দায়িত্বশীল হই, সেখানে আমার কর্তব্য যে উম্মত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেখানে আমাকে অবশ্যই সে বিষয়ে আমাকে রাগ করতে হবে। কারণ ওই রাগটা হবে আল্লাহ পাকের দিনের জন্য, আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ইয়ে করার জন্য।
এখন যেমন সামাজিক ক্ষেত্রে আমি দায়িত্বে আছি, কোনগুলো আমি রাগ করতে পারি। কিছু জায়গায় ন্যায় বিচার হচ্ছে না। আমরা দায়িত্বশীল সামাজিকভাবে। যে জালেম সরকার, জালেম মানুষ মানে আমার কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সে এমনভাবে জুলুম করতেছে, বৈষম্য করতেছে। এখানে এ এই সমস্ত ক্ষেত্রে রাগ করার কথা বলা হইছে। হাদিস শরীফের মধ্যে আছে যে তোমরা এমন জায়গায় থাকো, এমন ইয়াতে থাকো যেখানে তোমরা এটাকে যদি তোমাদের শক্ত থাকে কি করো? সমর্থ থাকে সরাসরি জিহাদ করো। আর যদি ওটা ক্ষমতা না থাকে তোমরা মুখের মাধ্যমে বলো। আর যদি ওটা না থাকে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো এবং সেখান থেকে হিজরত করো। সহ্য করো। এটাও এখানে কেন বলা হয়েছে যে আমরা এখন বর্তমানে এমন সময় বাস করতেছি যেখানে সামাজিক অবক্ষয়, অত্যাচার এমন কিছু হয়েছে, জুলুম হইতেছে, যেখানে আমরা রাগ করা ছাড়া কোনো উপায়, কারণ ইসলাম সমাজ আল্লাহ সৃষ্টির সাথে এগুলো হইতেছে। তারপরে ধর্মীয় ভাবে, জাতীয় ভাবে, আমাদের দেশে রাষ্ট্রীয় সামাজিক ক্ষেত্রে অনেকে এমন ভাবে কথা বলবে যেটা আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের রাষ্ট্রীয় মূল্যবোধ থেকে আমাদেরকে হটাই দিবে। সেখানেও কিন্তু আমাদেরকে রাগ করতে হবে। এই রাগগুলো আমার ব্যক্তিগত কারণে নয়। তার মানে বোঝা গেছে কি, ব্যক্তিগত কারণে নয়, যেটা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, দিনের জন্য, কার জন্য? আল্লাহ জন্য, আল্লাহ সৃষ্টির জন্য। এখানে আমরা অনেকে আবার ভুলতে পারবো খালি তো আমরা আমাদের সামনে জুলুম হতেছে, আমরা সেখানে রাগ করবো না। হ্যাঁ, সেখানে আমাকে এভাবে রাগ করতে হবে হিকমতের সহিত। সেখানে আমার যেটা প্রয়োজন সেটার মাধ্যমে আমাকে কাজ করতে হবে। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে রাগ কন্ট্রোল করার জন্য আমরা এটা চেষ্টা করব যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যেটা গুলার কথা বলেছে, আমি এখানে অনেকগুলো হাদিস আনছি, আমরা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের আজকে যে মজু, সেটার মূল বিষয় হলো যে আমরা আমাদের কথাগুলো শুনি সত্য, কিন্তু আমরা এগুলো আমাদের কাজে লাগাতে পারি না। কেন পারি না? আমরা আসলে আমাদের যতগুলো আমল করার উদ্দেশ্য, আমরা যা কিছু পড়ি সাময়িকভাবে পড়ি, শুনি, কিন্তু এটা পরবর্তীতে এখানে আমরা বিবেচনা করি না। রাগটা, গোসাটা কখন হয়? যখন মানুষ নিজেকে বড় ভাবে, অন্যদেরকে ছোট ভাবে, তখন সে ওর উপরে রাগটা প্রয়োগ করে। বুঝার চেষ্টা করেন, রাগ কখন আমি প্রয়োগ করি? যেখানে আমি মনে করি ওর উপরে আমি। একটা স্বামী মনে করে আমি স্ত্রীর উপরে, একটা স্ত্রী মনে করে আমি স্বামীর উপরে, তারপরে একটা গরিব মানুষ যা আমাদের কর্মচারী, স্টাফ বা আমার আন্ডারে আছে, তাকে আমি 10টা টাকা সাহায্য করছি, 1 লাখ টাকা সাহায্য করছি, কোনো কারণে সে আমার কাছে ঋণী ছিল, ওরে আমি মনে করি কি আমাদের আশেপাশে যারা বাড়ি ঘরে থাকে, গরিব মানুষ, দিনে আনি দিনে খায়, বা একসময় আমাদের বাড়িতে কর্মচারী ছিল বা আমাদের জমিদারিতে কর্মচারী ছিল, এখন এদেরকে আমরা কি মনে করি? এদের কোনো কিছু, এদের ভালো হওয়া, কোনো কিছু হওয়া, এদের উপর আমাদের কি হয়? রাগ আসে। তার মানে কি, আসল কথা হলো কি, আমি আল্লাহ পাক যেটা কাউকে পছন্দ করে দিচ্ছে, কিন্তু আমার শানের সাথে মিলে দিচ্ছে না, থেকে আমি ওটার উপরে রাগ করতেছি। আমার থেকে ছোট হোক সবাই, এটা তাহলে আমি চাচ্ছি কি আমি সবার উপরে থাকি, আমি বড় থাকি, সবাই ছোট থাকো। আমি বলছি পানি আনো, পানি আনতে দেরি করলো কেন? আমি বলছি এটার তরকারিতে এটা হইলো কেন? আমাদের সমাজে আগের দিনে, আমাদের গ্রাম দেশে আমরা দেখছি যে মানুষ কি করতো, আমরা নিজের চোখে দেখা, মানে জমিনে গেছে হাল চাষ করতো, কৃষি কাজ করতো। এখন আসছে ওই মহিলা 2-4টা বাচ্চা, 5টা বাচ্চা, বা ঘরে অনেক কিছু আছে, বেচারি ঘরে ঠিক মতো চাইলো নাই, রান্না করবো এরকম সুযোগও নাই। এখানে মেহমান আছে, তার মা আছে, আত্মীয় স্বজন আছে, একই ঐক্যবদ্ধ ফ্যামিলি না, সমাজ যৌথ ফ্যামিলি যেটাকে বলে, এটার মধ্যে থাকে। এখন সে সকাল থেকে বিকাল পর্যন্ত নাস্তা খাবাই সবাই বাজারে পাঠাচ্ছে, জমিনে পাঠাচ্ছে, এরপরে দুপুর বেলা ওই বেচারা জমিন থেকে শ্বাস করে আসে না, যদি দেখতে অন্য রান্না আসে নাই, রেডি হয় নাই, এই হাতের যে লাঠি ছিল ওই লাঠি দিয়ে মারা শুরু করছে, গালি গালাজ করা। ও গরিবের মেয়ে বিয়ে করে আনছে বা কোন রকম ইয়ে করে আনছে, এখন সে হলো কর্মচারী থেকেও খারাপ। আর গালি গালাজ ভাবে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি গ্রামে দেখতেছি, আল্লাহ পাক আমাকে গ্রামে জন্ম দিচ্ছে। এই মানুষগুলা, তার মধ্যে কোনো মানুষত্বর বোধ কোনো ছিল না। আর ওরা এটা মানে নিছে কেন? এই জন্য দিচ্ছে, লোকটা খানা না পাইলে, পেটে কিনা পেলে পশুর মতো হয়ে যায়, আর গালি গালাজ করতো, বাজে ব্যবহার করতো, খিটখিটে মেজাজ ছিল। এরপরে আবার সবসময় সে নিজের উপর রাখবো, এটা কি পশুতে পরিণত করে। সে কেন করতেছে এটা? যে তুই হলে তো আমার চাকর, আমি তুলাই খাইতেছি, তুই হলে আমার দাসী বান্দি, আর কোনো কিছু নেই। কিন্তু এই সমস্ত কারণে মানুষ কি হয়, সমাজে সে পরবর্তীতে এই লোকটাই দেখা গেছে পরবর্তী জীবনে কষ্ট করছে অনেক। কেন? ওই যে সারা জীবন সে অপরাধ করছে, জুলুম করছে, নিজের বেলায় একটু দোষ দেখে নাই। এখন তার মেয়ের বেলা এটা হলে আমাদের সমাজে আসে বিচার দিচ্ছে, আমার মেয়েটার সাথে জামাই খারাপ আচরণ করে, ওই এর সাথে খারাপ, কিন্তু নিজেদের খারাপ আচরণ করে এখনো পর্যন্ত। আমাদের সমাজে এখন অনেক মহিলা পুরুষেরা আছে, বাপেরা আছে, যে নিজের মেয়ের বেলায় বিচার দিতে আসে যে জামাই খারাপ আচরণ করে, নিজে এখনো তার বোর সাথে এখনো খারাপ আচরণ করে, নিজের বোর সাথে আচরণ খারাপ, এখনো বুড়ো বয়সে এখনো কিছু হলে রাখতে যায়। মানে সে তো তাদের সবাই কি করে, তুলা বাচ্চার বাপ তো মায়ের কথা ঠিক আছে, ও তো এরকম, ওটা সারি দাও, অথচ ওই সবাই শিক্ষা দিছে। এখন ছেলে করলে সমস্যা, মেয়ে করলে সমস্যা, কিন্তু সে এখনো করলে তাহলে যায়, এখন এরকম পরিবেশ আছে, তার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে, বুড়ো হয়ে গেছে। এখন তো হাদিস সাহেব বুড়ো হয়ে গেছে মানুষ, কিন্তু সে এখনো গালিগালাজ বন্ধ হয় না, কথার লগে খারাপ। কেন তার রাগ কেন আসে? ওর কোনো কথা, ও একটা ভালো বুদ্ধি দিবে তার জন্য, তার পরিবারের জন্য, তার ছেলে মেয়ের জন্য না, ওর কথা শুনবে না, কারণ ও আবার নিছে, ওরে আমি আনছি। তাহলে মানে কি, নিজেদের বড় দেখানো, বড়ত্ব দেখানো আল্লাহর কাছে সবচেয়ে অপরাধী সে হয়। এই লোক কখনো আল্লাহর দয়া পাবে?
কখনো পাবে না। আমরা এটা প্রাসঙ্গিক আলোচনাটা কেন আনছি? দেখেন এগুলা থেকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে। আল্লাহ পাকের দেওয়া নিয়ামতকে আমাদেরকে বুঝতে হবে। আমরা কয়েকটা আলোচনা করছি আর কয়েকটা আমরা যেগুলা যদিও গল্প বলেন, গল্প বলতে পারেন, এটার উপর রাখি। আমাদেরকে সর্ব অবস্থায় এই জিনিসগুলো খেয়াল করতে হবে। যেমন এক বুজুর্গ হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আমরা এটা পড়ছি। তো বলতেছে এটাকে আরো রূপ দিছে আমাদের মিয়া হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বুঝাইছে। বলতেছে এক বুজুর্গ আরেক বুজুর্গের কাছে যাইতেন। ওর বন্ধু, দুজন বন্ধু ছিলেন। তো বন্ধু যখনই আসতেন বন্ধুর জন্য সিজনাল ফল সবকিছু যখন যেটা আসতেন খাওয়াইতেন সবসময়। খুব ভালো জিনিস রাখতেন। বন্ধু কখনো একবার আসতে খুব দেরি হইতেছে। তো ওই সময় তরমুজের সিজন আছে। কিসের সিজন? তরমুজ। সবসময় তো ওগুলো পাওয়া যায় না, সিজনাল ফল। এখন না অত বিশ্ব ব্যবস্থা ভালো হয়েছে, কিন্তু তখন তো বিশ্ব ব্যবস্থা ভালো ছিল না। তো তখন তিনি কি করছেন? তরমুজ বন্ধুর জন্য রাখি দিয়েছেন। আমার বন্ধু আইলে, কিন্তু বন্ধুটা আসে একটু দেরি হয়েছে। তো আসার পরে বন্ধু যখন আইছে বন্ধুরে বসতে দিছে, আসে তরমুজটারে আনি কাইটা বন্ধুরে দিতেছে আর বন্ধু খাইতেছে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ খাইতেছে। আর সবসময় বন্ধু খাইতে গেলে তুমিও খাও, কিন্তু এবারে বন্ধু আর তারে বলতেছে না যে তুমি খাও, নিজেই খাইতেছে। এখন একটু পরে যখন একটু শেষ পর্যায়ে আসছে তো কি করলো, ও একটু মুখে দিল তরমুজটারে, দেওয়ার পরে এত এটা পচে গেছে, এত তিতা হয়েছে, এটা মানে এটা এত তিতা, এটা খাওয়ার মতো কোনো এ নাই। বন্ধু তুমি তো একটু কিছু বললো না, তোমার চেহারার মধ্যে কোনো রূপ পরিবর্তন হইলো না, তোমার মধ্যে এমন কোনো কিছু দেখলাম না, অথচ এত মারাত্মক জিনিস তুমি খাইতেছ। আরে ভাই, তুমি আমার বন্ধু, মহব্বতের মানুষ, তুমি সবসময় তোমার ভালো জিনিসে খাওয়াও। তুমি আমার যখনই আসে, যখন তুমি আমার সবচেয়ে ভালো জিনিস, সারা জীবন আমি এতবার আসছি তুমি খাওয়াইছো, এবারে না হয় তুমি আমার একটু তিতা জিনিস আসে গেল আর কি আল্লাহর পক্ষ থেকে। তো আমি ভালো জিনিস এতবার পাইছি, এটা সুক্রিয় যেটা করতে হবে আমার খাইতে হবে। আমি বুঝে আসছে কথাটা? এটা বুঝতে হবে যে আল্লাহ পাক আমাকে সবসময় ভালো রাখছে, হঠাৎ একটু লবণ কমে গেছে, তাহলে আমি রাগ করার কি আছে? হঠাৎ কোনো কারণে আমি একটু আমার মত হয় না, তাহলে আমি রাগ করার কি আছে? কারণ আমি সবসময় আমার মতো হইতে হবে তেমন তো কোনো কিছু নাই। কিন্তু তারা তারপরে এটা বুঝতে রাজি নয়। এই জন্য আমাদের বুজুর্গানের দিন, আমাদের ইয়েরা, যে আমাদের এক বুজুর্গ, মহান বুজুর্গ, এই আমাদের মিয়া হুজুরের দাদা ফির ছিলেন তিনি, তো উনার একটা কাহিনী বলি, এটা আমরা আজকে মাহফিলের যে এটা আমাদের শিক্ষণীয় বিষয়, যদিও অন্যভাবে আমি আমার মতো করে কথাটা বলার চেষ্টা করতেছি, কারণ আমাদের সমাজে আমাদের বুজুর্গরা অনেক কথা খাওয়ার মতো লোক নাই, ওনাদের ভাষা বুঝার মতো লোক নাই। বর্তমান সমাজে মানুষদেরকে মাথাকে ঘুরাই দেওয়া হচ্ছে। ধৈর্য এমন এক জিনিস, হযরত সবসময় আমল করতেন। হযরত কি করতেন? সবসময় আমল করতেন। তো ওনার পরিবারে যারা থাকতেন, ওনার বিবি বাচ্চা বা ওনাদের চাকর বাকর যারা ছিলেন, ওনাদের খেদমতগার খাদেম ছিলেন, তো সবাই মিলিয়ে ওনারা থাকতেন। তো উনি আমলের পরে সবাই, তখনকার ছিল আদব ছিল বুজুর্গদের, বুজুর্গরা আসতেন, সবাই বুজুর্গরা আগে খাইতেন, তারপরে বুজুর্গরা খাওয়ার পরে বাঁচতেন, সবাই নিয়ে এটা শেয়ার করি খাইতেন। এটা করার মধ্যে বরকত ছিল, কারণ তারা আমলদার ছিল, ভালো মানুষ ছিল, ওদের ওখান থেকে একটু পানি বেচতে ওটা খাইতেন সবাই বরকতের জন্য। এটা ছিল আদব। আমাদের এখনো যারা এগুলা মানে, অনেক আদব এগুলার মধ্যে, এগুলা কারণ সর্বক্ষণিক আমল করতেন, আল্লাহকে ডাকতেন, আর ওনার যখন মুখের বাণী কোরআনের কালামের কারণে বরকত করতেন, ওই খাওয়াটা কি হইতে তো মহা ঔষধে পরিণত হইতো। এই জন্য বরকত বলা হয়। এই জন্য তিনি যখন প্রতিদিন খাইতে বসেন দুপুরের পরে, তো এর আগে ওনার খাওয়া ছিল কি, সারাদিনে খাওয়া ছিল খুব কম। উনি একটা রুটি খেতেন, একটা বা দেড়টা রুটি, ওটা একটা মাটির পাতিলা, মাটির আমাদের দেশে বাসন বলে এটাকে, শান কি বলে, যে কোনো কিছু, ওটার মধ্যে কি করতেন, রুটিটা বা এটা রাখতেন, দেড়টা দুটা দিয়ে ওখানে পানি দিতেন, পানি দিয়ে একটু লবণ দিতেন, লবণ দিয়ে ওটাকে ভিজে রাখতেন। উনি যখন আসতেন উনি ওখান থেকে আধা খাইতেন, খাইয়া বাকিটা ওনাদেরকে দিয়া দিতেন। তো ওনার ওয়াইফ তিনি কি করছেন, উনি প্রতিদিনের মতো রেডি করছেন, রেডি করার পরে উনি এটাকে, ওনার কোনো জুড়ো ছিল, হযরত হদিন একটু আমলের মধ্যে বেশি ব্যস্ত হয়ে গেছেন, তো রুটিটা উনি তো ওনার সামনে দেন সবসময়, এখন আসতে দেন আরেকজনের দায়িত্ব দিচ্ছেন, যে এটা হলো ওনার জন্য রাখো, আমি একটু আসতেছি। এখন আরেকজনের দায়িত্ব দিছে না, উনিও বসতে বসে দাঁড়াইতে, তো উনি চিন্তা করেন হযরতের ওয়াইফে যে হয়তো লবণ দিতে ভুলি গেছেন। বুঝে আসছে কথাটা? এখন হযরতের ওয়াইফে যখন লবণ দিতে ভুলে গেছেন, তখন তিনি কি করছেন, মনে করতেছেন, উনি গেস করছেন যে উনিও আর একটু লবণ, তার মানে দুইবার লবণ হয়ে গেছেন। এখন উনি অনেকক্ষণ দাঁড়িয়েছে হুজুর বাইরেতে, অনেক সময় লাগতেছে। এখন উনি আরেকজনের হাতে দায়িত্ব দিয়া করতেছে, আর আমার একটু কাজ পড়ছে, হুজুর আইলে তুমি এটা দিও, আমরা আসতেছি। তো ওর হাতে থার্ড যার হাতে দিছে না, তো তার হাতে দেওয়ার পরে উনিও মনে করতেছে হুজুর তো এখানে লবণ দেওয়া, উনি পানি ডালি তাড়াহুড়া চলে গেছে, উনিও আর একটু লবণ ডালি দিছে, তাহলে তিনবার লবণ ডালা হয়েছে না। এখন একটা জিনিসের মধ্যে তিনবার লবণ, অনেক লবণাক্ত হয়ে যায় না, অনেক নিমক হয়ে যায়, লবণ হয়ে যায়। এখন তিনি যখন একটু পরে বাইরে এসে ওনার খানা দিচ্ছে, সবাই আবার ডাকছে, সবাই আসছে, তো উনি খাইছেন আলহামদুলিল্লাহ, অন্যবারের মতো সবসময় যেরকম খায়, ওনার চেহারার মধ্যে না কোনো প্রতিক্রিয়া হয়েছে, না ওনার মধ্যে কোনো দোষ দিচ্ছে, না খাওয়ার মধ্যে কোনো দোষ দিচ্ছে, না কোনো কিছু দিচ্ছে, ওনার মধ্যে কোনো কিছু আর হয় না। এখন তিনি কি করলেন, এই খাইয়া যখন ওনার বিবির কাছে দিলেন, সবাই ওনার বিবির কাছে দেন, তো বিবি কি করেন, সবাই এগুলা তাকসিম করে দিতেন, উনি খাওয়ার পরে যেটা বাকি থাকতেন, এটা হলো বুজুর্গদের সুন্নত ছিলেন। তো উনি যখন নিছেন, ওনার ওইটা যখন নিছেন, উনি মুখে দিয়ে বলছেন, না লিল্লাহ হযরত আপনি এত লবণ এটার মধ্যে, এটা আপনি কেমনে খেলেন?
করে আল্লাহর বান্দি আল্লাহ শুকর করো যে আল্লাহ যে এটা আমাদেরকে খাওয়ার জন্য তৌফিক দিছে, এটাতে আমি মুখে দেওয়ার মতো শক্তি দিছে, এটাতে আমার সামনে আসছে যে তোমরা, আমি বুঝতেছি লবণ বেশি হয়ে গেছে, কিন্তু এটা তোমরা ইচ্ছে কিন্তু দাও নাই, এটা আল্লাহ চাইছেন আমরা বানাই কিনা। প্রতিদিন তো আমরা সুন্দরভাবে খাই, আজকে এটা দ্বারা আমাদের কি প্রতিক্রিয়া হয়। আর উনি সবাইকে বুঝেছে যে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যেভাবে দেয় সেভাবে আমাদের খুশি হওয়া উচিত। আর আমরা হলে কি করতাম, এই বুজুর্গদের শিক্ষা, এই আল্লাহর নবীর শিক্ষা যদি আমরা গ্রহণ না করি, আমরা যদি পীরের কাছে যাই, এটা করি সেটা করি, যদি সত্যিকার পীরের খাসলত না ধরতে পারি, তাদের জীবন আদর্শ না ধরতে পারি, আমাদের রাসূল বলছে তোমরা খাওয়ার দোষ ধরিও না। আমরা ঘরে গেলে খাওয়ার দোষ ধরি, বলছে কেউ যদি খাওয়ার দোষ ধরে, খাওয়ার মধ্যে কম হয়েছে, বেশ হয়েছে, এটা হয়েছে, সে উম্মতের মধ্যে পড়ে না, রাসূলের হাদিস। এবং আপনি যদি বলেন এখন প্রত্যেকটা কথার লোকে দোষ ধরি, আমরা প্রত্যেকটা কিছুর মধ্যে দোষ ধরি, কাপড়ের দোষ ধরি, অনেক কিছু দোষ ধরি। এগুলা পরিবর্তন না করলে আমরা, আমাদের বুজুর্গরা এই তালিম দিছে। এই জন্য আপনি যখন এগুলা কন্ট্রোল করতে চেষ্টা করবেন, আধ্যাত্মিক ভাবে আপনাদেরকে বলা হয়েছে যে আপনি সর্বোচ্চ চেষ্টা করেন, আপনি আল্লাহর বান্দা, আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে ঢুকতেছেন, আপনাকে যা কিছু সামনে রাখা হয়েছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে। যদি কোনো কারণে কোনো মানুষ উল্টাপাল্টা করে, কোনো কিছু করে, তখন সেটার জন্য আগে নিজের দিকে খেয়াল করেন। আমরা কয়টা কথা বলছি, আমরা এখন সার্বভৌম বলে শেষ করে দিই। আমরা রাগ কেন হয়, রাগের মূল কারণ হলো আমরা বিভিন্ন কারণে আমাদেরকে উপরে রাখি। আমরা কোথায় রাখি, আমরা নিজেদের উপরে রাখি, আমরা মনে করি আমরা অমুকের থেকে শ্রেষ্ঠ, আমি তার দয়া করছি, আমি ভালো, আমি উপরে থাকতে চাই। এটা আস্তাগফিরুল্লাহ, এটা কখনো নিজেকে উপরে ভাবা ঠিক নয়। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ আল্লাহর বান্দা হওয়ার জন্য চেষ্টা করতে হবে। রাগ কন্ট্রোলে আসার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস দিয়ে খেয়াল করতে হবে। রাগগুলা কেন হয়, রাগগুলা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা হলো আমার শারীরিক রোগ ব্যাধির কারণে, ডায়াবেটিস, কম ঘুমের কারণে হয়, রক্তজনিত সমস্যা, অনেক রোগ আছে, রোগের কারণে হয়। এখন যে সমস্ত রোগের কারণে হয় সেগুলোর দিকে ওষুধ খাইতে হবে, আমাদেরকে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। আমাদের ঘুম কম হলে আমাদেরকে পরিপূর্ণ ঘুমের ব্যবস্থা করতে হবে। আমাদেরকে ওই পরিবেশে ঘুম না গেলে আমাদের খেটখেটে মেজাজ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুমাইতে বলছেন, এশার পরে ঘুমাই যেতে বলছেন। যারা রাত জেগে অভ্যাস করে ঘুমায়, তারা তাদের সমাজের জন্য, পরিবারের জন্য অনেক খেটখেটে হয় এবং তারা ধ্বংসপ্রাপ্ত হয়। এরপরে বলা হয়েছে চুপ থাকার মাধ্যমে। কিসের মাধ্যমে, চুপ থাকার মধ্যে। রাসূল বলছে যে যত বেশি চুপ থাকবে, সে অন্যরা মন্দ বলতেছে, খারাপ রাগ আসলে তখন কি করো, চুপ থাকো। তারপরে বলা হয়েছে শারীরিক পরিবর্তনের মাধ্যমে, খাড়া থাকলে বসে দাও, বসা থাকলে শুই যাও, বসার পরে যদি চলে যায় তাহলে বন্ধ করো, আর শুই যাও। এভাবে তুমি রাগকে কন্ট্রোল করতে পারো। তারপরে রাগ হলো শয়তানের, শয়তান হলো কি, আগুনের তৈরি। এই জন্য বলা হয়েছে যে রাগ এক আগুনের মতো। এই জন্য তুমি কি করো, অজু করো। আমাদের ইহিয়া মনির রাহমাতুল্লাহ আলাইহি বলছে যখন তোমার রাগ গোসা আসে তখন অজু করো, গোসলও করো। কি করো, পরিপূর্ণ গোসল করো। তিনি বলছে কথাটা। এই জন্য আমাদেরকে এভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের বিভিন্ন রাগের ইয়াগুলা থেকে, অজুর মাধ্যমে, চুপ থাকার মাধ্যমে, আমরা বিভিন্ন ওই পরিবেশ পরিবর্তনের মাধ্যমে। এখন আপনার উপর যখন রাগ আসতেছে, আরেকটা বলছে সেই জায়গাকে অ্যাবাউট করো, ওই জায়গা থেকে সরি যা, ওই সময়ের জন্য চুপ হয়ে যাও, এটা অন্য সময় কথার জন্য বলো, ওই সময় কথাকে আর আনিও না। এভাবে আমরা করতে পারি। তাহলে আধ্যাত্মিক ভাবে আমরা যদি খেয়াল করি যে আমাদের পরিবর্তন হওয়ার জন্য আমরা নিজেদেরকে যত নিজেদের বড় ভাবি, তখন আমি অন্যদেরকে ছোট ভাবি। তখন যখন কাউকে ছোট ভাবি, তো তার সামনে আমরা কি করি, নিজের রাগটা জাহির করতে পারি। কিন্তু আমরা যারা আমাদের উপরে, কেউ আমাকে 10 টাকা দিয়ে সাহায্য করছে, কেউ আমাকে কোনো কাজে উপকার করছে, আমাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রধানমন্ত্রী, বিচারক, কোনো ক্ষমতাশালী ব্যক্তি, তার সামনে গেলে আমি আমার রাগ তো দূরের কথা, সে আমাদের গালি মন্দ খারাপ ব্যবহার করলো, আমি তার সামনে দেখাই না। কেন, এখন আমি যখন তার সামনে দেখেন না, অনেকে বলে আমি প্রতিবাদ করবো না কেন। যে একজন তখন প্রশ্ন করতেছিল যে তাহলে আমরা কি প্রতিবাদ করবো না। না, ব্যক্তিগত কারণে আপনি প্রতিবাদ, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে প্রতিবাদ আসবে। বুঝে আসছে কথাটা। আপনি যদি আল্লাহরই না হন, তো প্রতিবাদ কিভাবে করবেন? কারণ আপনাকে একজন জ্বালাইতেছে, ওই লোকটাই যাকে আপনি সমাজের হত্যাকর্তা ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, ক্ষমতাশালী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, ওর সামনে দাঁড়িয়ে আপনি ছোট থাকেন। ও একটা খারাপ কথা বললো। আমাদের সমাজে আরেকটা কথা আছে, মেয়ে বিয়ে দিলে, মেয়ের শ্বশুর বাড়িতে গেলে, চেয়া করলে, এমন সমস্যা হলে ওখানে কথা বলে না, ডরে। মেয়ের অত্যাচার করতেছে, খারাপ আচরণ করতেছে, তারপরে কথা, কারণ মেয়েটার সংসার ধ্বংস হয়ে যাবে। ওরা আমার সাথে প্রভাবশালী, মেয়ের জানার দুর্বল আছি, আমাদের সমাজে এগুলো প্রচলিত আছে। তো এখানে আপনি কি, ওখানে আমরা ঠিক চুপ থাকি, কিন্তু ঘরে আসার পরে দেখা যায় ঘরের বউর সাথে, বাচ্চার সাথে, আশেপাশে গরিব হলে, এখন আমার আন্ডারে যারা আছে, এরা একটা কথা বলে আমি এদের উপর রাগ শুরু করি দিই। এখন দেখেন আমি এটা ব্যালেন্স করবো কিভাবে। আমি ওদের যারা অত্যাচারিত হচ্ছে সেটা মানতেছি, আর আমার আন্ডারে আমি এদের থেকে একটু প্রভাবশালী, আমি সেম জিনিস ওদের উপরও করতেছি। এখন আমি যদি এদের উপর দয়া শুরু করে দিই, আমার বউ একটা ভুল করছে, আমার সন্তান একটা ভুল করছে, আমার পরিবার, আশেপাশে গরিব মানুষ, আমি তাদের সাথে আল্লাহ সৃষ্টির মতো ভালো উত্তর আচরণ করি, আল্লাহ পাক চাইলে ওদের দয়ার কারণে আপনার উপরে যারা আছে তাদের উপরে দয়া সৃষ্টি করে দিতে পারে। আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের সমাজে যখন মানুষ অত্যাচারী হয়ে যায়, তাদের নফসের উপরে জুলুম করে, তারা যখন সমাজে পাপাচার করে, অনাচার করে, অন্যায় করে, আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে থাকে, তখন আল্লাহ পাক জালেম বাদশাদেরকে, জালেম শাসকদেরকে তোমাদের উপর, তোমাদের মাথার উপর বসাই দেন। কখন? এই দেখেন আমাদেরকে আজকে কেন আমাদের উপর মানুষ খারাপ আচরণ করে, অত্যাচার করতেছে, এই জন্যই যে আমাদের কর্ম সমাজ অবস্থায় আমরা আল্লাহ থেকে নাফরমানি করতেছি। তো আমাদের বুঝে আসছে রাগের মূল বিষয় হলো
কিন্তু রাগ কখন করা যাবে সেটা এখানে আসছে। আমরা কিছু কিছু রাগ করতে হবে, রাগ ছাড়া যাবে না। রাগ কেন? রাগ আমার মধ্যে রাগ আনা দরকার। আমার ইবাদত কমচ্ছে, আমার আমল কমচ্ছে, আমাকে আরো বেশি বেশি আল্লাহর ইবাদত করা দরকার, আল্লাহর করা দরকার। আমি যেভাবে ফালতু কাজে সময় নষ্ট করতে এর থেকে বেশি বেশি আল্লাহ জিকির করা দরকার, আল্লাহ পাকে দেওয়া কোরআন তেলাওয়াত করা দরকার, ফরজ নামাজের পরে নফল ইবাদত বেশি বেশি করে করা দরকার, রাত জাগানো, রাত আলী শুয়া এসব পরে বসিয়া তাহাজ্জুদের সময় বেশি বেশি তাহাজ্জুদ গুজার হওয়া দরকার। আল্লাহ রাসূল যেগুলো পছন্দ করতেন ওই কাজ আমাকে বেশি বেশি করে দরকার। যদি এগুলো কম করে তাহলে শরীরের প্রতি রাগ করা উচিত এরকম ভাবে। তারপরে সামাজিকভাবে সামাজিক মূল্যবোধে যেখানে আমি কাজ করি, যেখানে আমি সমাজে থাকি, ওই সমাজে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, সমাজের সাথে যদি সেখানে আমার ক্ষমতা থাকে থাকে, আমাকে সেটা ক্ষমতা অনুযায়ী আমার যোগ্যতা অনুযায়ী আমি সেখানে রাগ করতে হবে, আমার অবস্থান অনুযায়ী আমি সেখানে রাগ করতে হবে। সন্তান যদি ভুল কাজ করতেছে, শরীয়তের বিরোধী কাজের মধ্যে যাচ্ছে, সেখানে আমি পরিপূর্ণ আমার মধ্যে কোনো ভুল আছে কিনা আগে সেটাকে সংশোধন করতে প্রথমে যাইতে বলতে যাই না। আপনি সব ঘুষ খান, আপনি সিগারেট খান, আপনি বিড়ি খান, আপনার জন্য বেশি বিড়ি খান না, তাহলে এটা এই রাগ দেখানোর কোনো গুরুত্ব নাই। আপনাকে আগে পরিবর্তন করতে হবে। আপনাকে কি করতে হবে? আমাদের সুফিয়া কেরাম বলতেছে, তোমার মধ্যে যদি তুমি ঠিক মতো আল্লাহর হুকুম ঠিক মতো পালন না করো, তোমার মধ্যে নাফরমানি আছে, তুমি এখন মিথ্যা কথা বলো, হারামিপনা করো, আরেকজনের ক্ষতি, তুমি আরেকজনকে ভালো উপদেশ দিতে যাবা, তুমি রাগ করবে আরেকজনের উপর, এই ইসলামের বিরুদ্ধে এরকম করলে কেন? তা হবে না। তুমি আগে দেখো তোমার মধ্যে সেই দোষগুলো আছে কিনা। যখন তুমি দোষগুলা উঠতেবা তখন তোমাকে বলা হয়েছে এখন তুমি এখানে প্রতিবাদ রাগ করো, সেই জায়গার মধ্যে অন্যায় হইতাছে, অত্যাচার হইতাছে, জুলুম হইতাছে, খারাপ শাসক ভাইয়া আছে, এদের সাথে তুমি রাগ করো এখন। কারণ এখন তুমি আর তোমার ব্যক্তিগত কারণে করতেছো না, তুমি কার জন্য করতেছো? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করে তোমার সাথে কি আছে? আল্লাহ আছে। তোমার ভয় কোথায়? আর যখন তুমি আল্লাহর উপর ভরসা করি, তোমার শরীরকে, তোমার মনকে, তোমার আত্মাকে, তোমার দিলকে সবকিছু আল্লাহর জন্য নিয়ে নিছা, তোমার ব্যক্তিগত কারণে তোমার জীবনে কোনো রাগ আসে নাই, গোসা আসে নাই, কারোর উপর প্রতিশোধ, হিংসা, বিদ্বেষের কারণে আসে নাই, তখন তুমি কি করো? এখন তুমি আল্লাহর হুকুমে যে জায়গায় আল্লাহ পাকের হুকুমকে অমান্য করতেছে, অন্যায় করতেছে, সেখানে এখন তুমি প্রতিবাদ করো যাই আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর সৃষ্টির জন্য, মাখলুকের জন্য। তখন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মদদ আসবে, কারণ তুমি আর তোমার ব্যক্তিগত কারণে করতেছো। আজকে সমাজে যত রাগ, হিংসা, গোসা, সমাজে বউ বাচ্চা, স্বামী স্ত্রী, রাজনীতিক কারণ, সামাজিক কারণ, সবকিছু ব্যক্তিগত কারণে, নিজের গরিমা উঠানোর জন্য, আত্মগরিমা উঠানোর জন্য, নিজেকে শো করার জন্য। শয়তান আসে অসহসালে, যদি আপনারা কেউ একটা ছোট কথা বলে, আসি বলে, এই অমুক, তুমি কি বাপের সন্তান নয়, তুমি কি অমুক বাড়ি, তুমি পুরুষ নয়, তুমি কি নারী নয়, এভাবে আপনার রাগ দেখায়, কারণ আপনার উপর উঠানোর জন্য শয়তান। এই জন্য আমি বাপের সন্তান, সত্যিকার পুরুষ তখন হব যখন আমি আল্লাহর বান্দা হব। পুরুষ তো ওদেরকে বলে, আল্লাহ পাক কোরআনে বলছে, ওই পুরুষ যারা ব্যবসা বাণিজ্য অবস্থা আল্লাহর জিকির থেকে তাদের কি করে না, দূরে রাখে না। আপনি পুরুষ তো ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি সর্বাবস্থা আল্লাহর স্মরণে থাকে, তার ব্যক্তিগত কারণে কখন রাগ আসতে পারে না, তার ব্যক্তিগত কারণে কারোর উপর হিংসা করতে পারে না, ব্যক্তিগত কারণে সে কাউকে ধোঁকা দিতে পারে না, ব্যক্তিগত ছোট রাখতে পারে না। এখন যে ব্যক্তি ব্যক্তিগত ছোট রাখতে পারবে না, হিংসা করবে না, সে তো কখন রাগ এমনি আসবে না। বুঝে আসছে কথাটা কি? এই জন্য আমাদেরকে বুজুর্গানি দিনের শিক্ষায় যেতে হবে। আমরা কোনো না কোনো কামেল বুজুর্গদের নজরে যেতে হবে, তাদের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। আমাদের কন্ট্রোল করার জন্য আমি ব্যক্তিগতভাবে চাইলে অনেক সময় রাগ কন্ট্রোল করতে পারি। আমরা হাদিসগুলো পড়ছি না, এগুলো আমরা শুনছি। এখন আপনি হাজার চেষ্টা করেন, আপনি যদি কারো দেখানো পথে না চলেন, গাইড না পান, আপনি এটাকে কখনো কন্ট্রোল করতে পারবেন না। আমাদের দেখি আসছে আমাদের মা বাপের এবার ভুল করে, আবার কত কম লাগে, আবার ভুল করে, আবার লাগে, এভাবে চলতেছে, সবাই শিখতেছে। কিন্তু যারা আল্লাহওয়ালা পরিবার, তারা মহসিন পরিবার, তারা সবসময় তাদের পরিবার সন্তানেরা সবাই এই সমস্ত বিষয় থেকে আল্লাহ দূরে রাখে। কারণ আল্লাহ পাক আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা তাদের রাগকে কন্ট্রোল করে, যারা অন্যদেরকে ক্ষমা করে, ওয়াল আফিনা আনিন নাস বলছে, যারা মানুষদেরকে কি করে, ক্ষমা করে, মানুষের ভুলকে ক্ষমা করে, আল্লাহ পাক তাদেরকে কি করছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলতেছে। আল্লাহ পাক বলতেছে যারা তার রাগ কন্ট্রোল করে এবং অন্যদেরকে ক্ষমা করে, এদেরকে আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহ যাদেরকে ভালোবাসার ঘোষণা দিয়েছে, আর কোন পুরস্কারের দরকার আছে? এর থেকে বড় পুরস্কারের কিছু আছে? এর থেকে বড় নিয়ামত আর কিছু আছে? এই জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব আমরা রাগ কন্ট্রোল করার মাধ্যমে। যে ব্যক্তি যত বেশি রাগ কন্ট্রোল করতে পারছে, সে আধ্যাত্মিক ভাবে ওই জগতের পথে সে অনেক উন্নত করতে পারে। তার জিকির, আজকার, ওজিফা, কালাম, নামাজ, রোজা, এগুলো অনেক বরকত হয়। সে এগুলোর মধ্যে টেস্ট পায়, তার মধ্যে একটা কি আসি যায়, লজ্জত আসি যায়, টেস্ট আসি যায়, স্বাদ আসি যায়। এখন আমরা এত নামাজ, রোজা, হজ, যাকাত, স্বামী স্ত্রী ঝগড়া করে, একটু পরে নামাজ পড়ে টেস্ট লাগে না। ছেলে মেয়ে ঝগড়া করে, কথা শুনতেছে না, রাগ একজনের উপর, রাগ লইয়া নামাজে দাঁড়াইলাম, কি লাভ হলো? একজনের উপর, আমার টাকা মারি গেছে, ও মুখ এটা করছে, ও মুখ আমাকে এটা করছে, ওই আমি কি বিয়ে করলাম, কেমন ছেলে বিয়ে করাইলাম, ও এটা কি হলো, হায় হায় এ আমার খেয়ে ফেলেছে। মানে রাগের উপরে আছে, এখানে নামাজও করতেছে, উযুও করতেছে। আপনি যখন রাগ কন্ট্রোল করতে পারবেন, তখন নামাজে যান, তখন অটোমেটিক থেকে আপনাকে দূরে রাখবে জিকিরের মাধ্যমে। এখন আপনি এগুলোর কাছে যান, সর্বক্ষণিক আরেকজনের দোষ দেখেন, আরেকজনের দোষ দেখেন। এই জন্য আমার পিসার বলতেন যে তুমি সর্বোচ্চ চেষ্টা করবা অন্যের দোষ দেখিও না। অন্য দোষ মানছে হাজার কক, তুমি দেখিও না।
তোমার মধ্যে যখন কারো কথা শুনবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউল বলছে, আমাদের সুফি সাহেব একই কথা বলছে, পীর আলাউদ্দিন সিদ্দিকী রহমত তিন শাইখ তিনজনে একই কথা বারবার বলে যে যখন তোমার সামনে তুমি দেখবা তোমার অন্যের কোনো দোষ তুমি দেখবা, মানে অন্যের কোনো দোষ দেখবা, তখন তোমার মধ্যে রাগ আসবে, ঠিক না? এখন তুমি আগে দেখো ওই দোষটা তোমাকে দেখানোর মূল উদ্দেশ্য আল্লাহ পাক হযরত আলী বলছে ওই দোষটা তোমার মধ্যে লুকায়িত আছে। অন্যের মধ্যে যে দোষটা দেখতেছো না, এই মিথ্যা কথা বলে, তার মানে তোমার মধ্যে ওটা লুকায়িত আছে, যে কোনো রকম প্রকাশ পাইতে পারো। আল্লাহ তোমার উপর মেহেরবানি করতেছে, তুমি সাবধান হও। ওই লোকে তো মিছা বইলা ফেলেছে, তোমার মুখে দিয়ে যেন মিথ্যা কথা না বার হয়। ওই লোক তো রাগ করে ফেলেছে, তোমার ভিতর থেকে রাগ বার, মানে তুমি যে দেখতেছো একটা ঘটনা, এটা তোমার জন্য আগাম সতর্কবার্তা দিচ্ছে। এই জন্য তুমি কিভাবে বাঁচবে এই সমস্ত বিপদ থেকে? যেখানে আগাম সতর্ক পাওয়ার পরেও তুমি সতর্ক হইবে না, তখন তো তুমি নিজে নিজে ইচ্ছাকৃত যে আগুনের মধ্যে ঝাঁপ দিতেছো। কথা বুঝছেন জিনিসটা কি? আমাদের পিছনে কত সুন্দর কথা বলছে। তো আমরা যারা এই রাগকে কন্ট্রোল করতে চাই, আমরা আগাম সতর্ক হইতে হবে। এই সতর্কতার সংকেতগুলো বুজুর্গরা দিয়ে গেছে। আমরা যদি তাদের নাম শুনলে হবে না, আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমার আগাম যে কোনো বিষয়কে আমি দেখতেছি, যে কোনো ঘটনা আশেপাশে ঘটতেছে, একটা অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ি দিয়ে আমরা যাচ্ছি, একটু পরে এই অ্যাক্সিডেন্টটা আমার সামনে হচ্ছে কেন? তার মানে কি আমিও যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারি। একটা ঘটনা ঘটতেছে, অমুকের ছেলের বউ চলে গেছে, অমুকের বউ চলে গেছে, অমুকের এটা সমস্যা, অমুকের ব্যবসার সমস্যা, অমুকের বাড়ি ডাকাতি হয়েছে, অমুক অমুক জায়গায় এসেছে, এটা আমার কানে খবর আসতেছে যে কোনো ভাবে, এটার মানে হলো তোমার বেলাও আমি এটা করতে পারি। সতর্ক হও, নাফরমানি করিও না, যে কোনো সময় তোমার উপরে এই বিপদ আসতে পারে। ওদের দ্বারা সংকট ওদের তো হয়ে গেছে, তোমারও সতর্ক করতেছে আগ্রহ। আশেপাশে প্রত্যেকটা জিনিস আমরা সংকট দিতে, তো এই লোকটা সংকেত পাওয়ার সাথে সাবধান হবে। আর রাগ করবো কিভাবে? যে সংকট থেকে নিজের খুঁজে নিতে পারে ভুল ইয়া থেকে, তো সে তো জীবন রাগ করার সুযোগ নেই তার, সে তো সবসময় সতর্কই থাকবে না। বিপদ তো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের কথার মূল মজু, আমরা রাগ এমন এক ডেঞ্জারাস জিনিস, রাগ এমন এক জিনিস যে জিনিসটা আমরা আমাদেরকে সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করব যে এই রাগ থেকে আমরা বাঁচিয়ে থাকার জন্য। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে ইয়া করার চেষ্টা করুক। আল্লাহ পাক বলতেছে যে আরেকটা আয়াত বলে আমরা শেষ করে দিই এই আয়াতের পরে, যে বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতাও ওয়া যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন আমাদের দ্বারা এরকম ভুল কাজ হয়ে যায়, বলতেছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু, যে ফাহিশাতান আমাদের দ্বারা এরকম মন্দ কাজ হয়ে যায়, রাগ আসে যায়, গোসা আসে যায়, খারাপ কাজ হয়ে যায়, ওয়া যালামু আনফুসাহুম আমরা আমাদের নফসের উপর জুলুম করি, তখন আমরা কি করি? যাকারুল্লাহ, আমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করি। আল্লাহু জিকির না, শুধু আল্লাহ জিকির করতে বলছে এখানে, অনেকভাবে আল্লাহ স্মরণ করতে বলছে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং আমাদের পাপের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রার্থনা করি। এবং আমায় ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কার কাছে মাপ চাবো? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাপ চাওয়ার আমাদের নাই। এই জন্য আমাদের এই আয়াত দ্বারা এখানে আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিচ্ছেন এখানে, যে আমরা চেষ্টা করব যে আমাদের এরপরে আরেকটা আয়াত আছে এখানে নিচে, সেটা আমি এখন লম্বা ইয়াতে যাব না। এই এর মধ্যে আসছে যে তোমরা দেখো তোমাদের আগে যারা আছে, 37 নম্বর আয়াতটা 137 বলছে কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, যে ফাসিরু ফিল আরদে, যে তোমরা কি করো, তোমাদের আগে যারা অতীত হয়ে গেছে, প্রভাবশালী, রাগ করতে গোসা করতে অনেক ক্ষমতাশালী ব্যক্তি ছিল, অনেক মানুষ ছিল, তাদেরকে দেখো, তাদের স্মৃতিচারণ করো, তাদের জীবনাচরণ করো। তোমরা কি করো? ফাসিরু ফিল আরদে, জমিনে ভ্রমণ করো এবং দেখো কি করো? পানজুর, কেন জমিনে ভ্রমণ করবা? আনন্দ ফুর্তি করার জন্য। পানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা এরকম মিথ্যা প্রতিপন্ন করতো, নিজের প্রভাব দেখাতো, ক্ষমতা দেখাতো, তাদের সাথে আল্লাহ কি করছে? তারা আজকে জমিনে আছে নাই। দেখো দেখি কি করো, এখান থেকে আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে এ করো। এই জন্য আজকে আমাদের যেটা মূল আলোচনা, এই রাগ থেকে বাঁচার জন্য আমরা সর্বাবস্থা আশেপাশে থেকে শিখতে হবে। আমাদের কামেল বুজুর্গানে দেওয়ার শিক্ষা দ্বারা আমরা সর্বক্ষণিক মুরাকাবা মুশাহিদার মধ্যে থাকতে হবে। আমাদের জীবনকে আমরা আমাদের ভিতরের দোষগুলোকে খুঁজতে হবে, আমাদেরকে আগে তৈরি করতে হবে। তৈরি করার পরে আমাদেরকে যদি আল্লাহ পাক এগুলোর প্রতিবাদ করায়, কোনো জায়গায় রাগ করাইতে হয়, তখন আমরা রাগ করব। এর আগ পর্যন্ত আমরা নিজের প্রতি রাগ করব, নিজের দোষগুলা দেখবো, নিজের অন্যায়গুলা দেখবো, নিজের অপরাধ দেখবো, নিজেকে সর্বোচ্চ চুপ রাখবো। আমরা সর্ব জায়গায় আমরা কারোর সাথে কোনো কথাটা রাগ হবো না। আমরা কি করবো? আমরা সেখান থেকে সরে যাব। আমরা সর্বোচ্চ ভাবে যেভাবে রাসূলের সুন্নাত তরিকা দিয়েছে সেভাবে আমরা নিজেকে হেফাজত করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাগ থেকে, আল্লাহ পাক আমাদেরকে রাগ থেকে উদ্ধার হওয়ার জন্য তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক শেখ। অনেকগুলো প্রশ্ন আমাদের দর্শক থেকে